হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা নেটফ্লিক্সের ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা প্রায় 2-2.5 সপ্তাহ হয়ে গেছে রিলিজ করে গেছে। এবং এই ওয়েব সিরিজটার নাম হচ্ছে সেক্স লাইফ। তো এটা একটা ভরপুর ইরোটিক থ্রিলার, যার মধ্যে তুমি সব রকম এলিমেন্ট দেখতে পারবে। এবং আমার মনে হয় যদি এই ওয়েব সিরিজটা তোমরা দেখো, তাহলে 50 শেডস অফ গ্রে এবং 365 ডেজ যে এই দুটো যে কন্টেন্ট আছে সেগুলো তোমরা ভুলে যাবে। সেগুলো তোমাদের দেখার দরকারই মনে হবে না, কারণ এই ওয়েব সিরিজটায় যা এলিমেন্ট আছে ওই দুটো এই ওয়েব সিরিজটার কাছে জাস্ট বাচ্চা। কিন্তু এই সেক্স লাইফ ওয়েব সিরিজটায় যে গল্পটা দেখিয়েছে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক। কন্টেন্টটা কিন্তু যথেষ্ট রকম কনফিউজিং, এবং আমার মনে হয় যে কন্টেন্ট এখানে দেখানোর চেষ্টা করেছে এবং যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা যদি আলটিমেটলি রিয়েল লাইফে মানা হয়, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে রিলেশনশিপের ক্ষেত্রে। গল্পটা যদি এখানে বলি, 3টে ক্যারেক্টার মূলত এখানে আছে। একটা হচ্ছে বিলি, একটা হচ্ছে ব্র্যাড এবং একটা হচ্ছে কুপার। বিলি হচ্ছে এই গল্পের প্রধানতম নায়িকা, যাকে কেন্দ্র করে এই গল্পটা লেখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিলি হচ্ছে একটা হাউসওয়াইফ যে সাইকোলজিস্ট নিয়ে পড়তো একটা সময়, কিন্তু সে সাইকোলজিস্ট পড়াটা মাঝখানে ছেড়ে দিচ্ছিল। কেন, কিসের জন্য, তার একটা বড়সড় রিজন আছে, যেটা এই ওয়েব সিরিজের মিডলে তোমরা জানতে পারবে। তো এই বিলি একটা ব্যাংকারকে বিয়ে করেছে, যে ব্যাংকারের নাম হচ্ছে কুপার, এবং তাদের সাংসারিক জীবন বেশ ভালো চলছে এবং বিলির 2টো বাচ্চা আছে। কিন্তু তাহা সত্ত্বেও এখানে আমরা দেখতে পাচ্ছি বিলির এই সাংসারিক জীবনটা অতটাও সুখের চলছে না, কারণ তাকে হাজব্যান্ড সব রকম তাকে খুশি করার চেষ্টা করলেও বিলি খুশি হচ্ছে না। কারণ বিলির জীবনে আলটিমেট যেটা স্যাটিসফ্যাকশন সেটা হচ্ছে ওয়াইল্ড সেক্স। তো সেইটা তার হাজব্যান্ড বিলিকে দিতে পারছে না, এবং বিলির ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন রীতিমতো চাই, যেটা তার হাজব্যান্ড অতটা পূরণ করতে পারছে না। এবং এখানেই ব্র্যাড ক্যারেক্টারটা আসবে, এবং ব্র্যাড ক্যারেক্টারটা হচ্ছে বিলির এক্স বয়ফ্রেন্ড, যার সাথে বিলির খুব ভালো সম্পর্ক ছিল। তাদের গল্পটা অনেকটা টক্সিক টাইপ রিলেশনশিপ ছিল, কারণ ব্র্যাড তাকে সেই মতো ট্রিটমেন্ট করতো, কিন্তু বিলি অ্যাজ ইউজুয়াল তার জন্য রীতিমতো পাগল ছিল। অনেকবার ব্র্যাড তার মন ভাঙা সত্ত্বেও বিলি তাকে বারবার চান্স দিয়েছিল, এবং বিলির হাজব্যান্ড যে বিলিকে যে স্যাটিসফ্যাকশনটা দিতে পারছিল না, সেটা কিন্তু ব্র্যাড বিলিকে অলরেডি দিয়েছিল। এবং বিলির যে ব্র্যাডের সাথে ব্রেকআপটা হয়েছিল, ব্রেকআপ হওয়া সত্ত্বেও কিন্তু বিলির সেই মোমেন্টসগুলো, সেই মেমোরিজগুলো কিন্তু তার মাথার মধ্যে কোথাও থেকে গেছিলো, যেগুলো কিন্তু তার রিলেশনশিপ, তার ম্যারেজটাকে রীতিমতো আফেক্ট করছিল। তো এই ম্যারেজটাকে বাঁচানোর জন্য বিলি আলটিমেটলি কী করবে? সে কি ব্র্যাডকে ভুলে যাবে? সে কি ব্র্যাডের থেকে দূরে সরে আসবে, নাকি সে বিয়েটাকেই ভেঙে দেবে? বা তিনি কি করবেন সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। আর এই ওয়েব সিরিজটার 10টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোডের রান টাইম মিনিমাম 35 থেকে 40 মিনিটস এরকম। তো মোটামুটি তোমাদের অনেক সময় লাগবে। আমার প্রায় 2-3 দিন লেগেছে ওয়েব সিরিজটা কমপ্লিট করতে। স্টোরিটা কেন প্রবলেমেটিক বললাম, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি বিলির বিয়ে হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও সে এক্সের কাছে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে এক্সকে নিয়ে ভাবছে, এবং তিনি তার লাইফটা এতটা কমপ্লিকেট করে দিয়েছে যে তিনি একবার তার হাজব্যান্ডের কাছে চলে যাচ্ছে, আবার পরে বা তিনি এক্সের কাছে ফিরে যাচ্ছে, বা তিনি এক্সকে নিয়ে পরিকল্পনা করছে কী করবে না করবে। এবং তিনি তার জীবনটা পুরো বাজেভাবে ঘেঁটে দিয়েছিল, যার জন্য তার হাজব্যান্ডকেও কিন্তু এফেক্ট হতে হচ্ছিল। সব কিছু চলছিল ঠিক আছে যা ওয়েব সিরিজটা দেখাচ্ছিল, কিন্তু এন্ডিংটা যেভাবে হবে, বিলি যে কাণ্ডটা করবে সেটা দেখার পর আমার রীতিমতো ঝাড় জ্বলে গেছিলো। আমি জাস্ট বুঝতে পারলাম না, বিলি নিজের ভুলটা জানা সত্ত্বেও সব কিছু ঠিক করতে চাইছে, সেটার পরেও তিনি কি করে এই কাজটা করতে পারলেন, আমার এটা মাথায় ঢুকলো না। তো এই জিনিসটা কিন্তু রীতিমতো প্রবলেমেটিক আমার মনে হয়েছে, কারণ এখানে এই মেসেজটাই দিয়েছে যে তুমি যদি স্যাটিসফ্যাকশন না হও, তুমি তোমার পুরনো পার্টনারের কাছেও ফিরে যেতে পারো, তুমি দুটোই ব্যালেন্স করে চলতে পারো। তো আমার মনে হয় এটা একদমই উচিত না। তুমি যদি রিলেশনশিপে থাকো, তোমার উচিত সেই রিলেশনশিপটাকে বাঁচানোর। তোমার যদি কোনো পাস্টের মেমোরিজ থাকে সেটাকে ভুলে যাওয়া, সেখান থেকে মুভ অন করা, কারণ টক্সিক রিলেশনশিপ ইজ নট আ গুড ফর হেলথ। টক্সিক রিলেশনশিপ যখনই তোমার জীবনে আসবে, জীবনটা কিন্তু পুরো শেষ করে দেবে। সেটা কিছুটা এই ওয়েব সিরিজটার মধ্যে দেখিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। এবং তাছাড়া গল্পটার মধ্যে সেরকম কিচ্ছু নেই। 10টা এপিসোডের আমার মনে হয় কোনো প্রয়োজনই ছিল না। বাট ওয়েব সিরিজটা শুরু থেকে শেষ অবধি যা মশলাদায়ক জিনিস দেখিয়েছে, আমি সত্যি কথা বলছি, তোমাদের ওই 50 শেডস তোমাদের আর দরকার পড়বে না, একদম দরকার পড়বে না, কারণ এই ওয়েব সিরিজটাই ইজ দ্য আলটিমেট ওয়ান। তোমরা নাম শুনেই হয়তো বুঝতে পেরে যাচ্ছ, তো ভরপুর সেই সব জিনিসগুলো এই ওয়েব সিরিজটায় দারুণভাবে দেখিয়ে দিয়েছে অলরেডি। অল্ট বালাজি,
ফেল। সত্যি কথা বলছি, অল্ট বালাজি এদের কাছে কিচ্ছু না। তো এই সব জিনিস যদি দেখতে হয় তাহলে তোমরা ওয়েব সিরিজটা দেখতে পারো, বাট তাছাড়া কিন্তু গল্পটা খুব প্রবলেমেটিক। যেটা বললাম, গল্পটা একদম ভালো না। কি এক্স্যাক্টলি বোঝাতে চেয়েছে, কি এক্স্যাক্টলি করতে চেয়েছে, সেখান থেকে অনেক রকম কিন্তু স্ক্রিন প্লে কনফিউজিং ছিল এবং কিছুটা ড্র্যাগও করেছিল। তোমরা মিডলে গিয়ে কিন্তু বোর হয়ে যাবে। বাট আমার সিরিয়াসলি কুপারের জন্য খারাপ লাগছে। বেচারা ছেলেটা এত কিছু করছিল নিজের ম্যারেজটাকে বাঁচানোর জন্য, নিজে সব কিছু ঠিকঠাক করার জন্য, কিন্তু এরকম যদি বউ আসে, এরকম যদি লাইফ পার্টনার আসে যে মানে বরকেও পেছনে মারবে, আবার সে এক্সের কাছেও চলে যাবে, তাহলে বস সিরিয়াসলি বলছি প্রেম করার থেকে না করা অনেক বেটার। তো এই ওয়েব সিরিজটা যদি তোমরা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো মানে যেরকম গল্পটা গড়াচ্ছিল, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ গোয়িং গুড। ঠিক আছে, একটা রোম্যান্টিক ইরোটিক থ্রিলার দেখতে পাচ্ছিলাম, বাট এন্ডিংটা দেখে না আমি হজম করতে পারলাম না। মানে কেন ওরকম এন্ডিংটা দেখালো? সিজন 2 কি সত্যি দরকার ছিল? আমার মনে হয় না। বাট যা এন্ডিং দেখালো, আমি আর সিজন 2 দেখবো না, কারণ লাস্টেরটা দেখে আমার রীতিমতো মাথা ধরে গেছে, রীতিমতো আমার বিরক্ত লেগে গেছে যে এরকম কী করে লিখতে পারে বা এরকম একটা ক্যারেক্টার কী করে করতে পারে। তো যদি তোমরা দেখে থাকো সেক্স লাইফ এই ওয়েব সিরিজটা, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে। বাই।